শারীরিক মানসিক নির্যাতন তো চলছেই। গণতন্ত্র হত্যা হচ্ছে বাংলায়, এভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে গোটা বাংলায়। চাকরির প্রার্থীরা দেখুন, ডিএ প্রার্থীরা দেখুন, আন্দোলন করুন, আপনারা প্রতিবাদ করুন। এই সন্তুবান আপনাদের পাশে ছিল। তোমাকে যখন বার করা হলো কিছু বলা হয়নি, কিন্তু এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়িতে থেকে এই মাঝরাতে কোথায় নিয়ে যাচ্ছে? তাকে হঠাৎ তাকে নৌকো করে এই রাতের অন্ধকারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অর্ণব রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। অর্ণব, কি পরিস্থিতি, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের প্রতিনিধিকে? একবারে দেখো, এই মুহূর্তে যে নৌকাটিকে দেখা যাচ্ছে সেই নৌকাটি কিন্তু কিছুক্ষণ আগে সন্দেশখালী ঘাট থেকে ছাড়ে এবং এই মুহূর্তে ধামাকা নৌকাটিকে ভেড়ানো হচ্ছে এবং দেখা যাচ্ছে পুলিশ কর্মীরা রয়েছেন। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে সন্দেশখালী থেকে আমাদের সহকর্মী সন্তু পান তাকে কিন্তু থানা থেকে বের করা হয়েছে এবং বের করে কিন্তু লঞ্চে তোলা হয়েছে এবং এই মুহূর্তে যারা পুলিশের কর্মীরা তারা কিন্তু যারা অন্যান্য যারা ফোর্সের রয়েছেন তাদেরকে কিন্তু ডাকছে। সন্তুকে কিন্তু নিয়ে আসা হয়েছে, কিন্তু কেন হঠাৎ করে এই রাত্রির বেলায় সন্তুকে নিয়ে আসা হলো সেটা নিয়ে কিন্তু ধোঁয়াশা। তাহলে কি ফের তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে বা তাকে 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 হঠাৎ করে কেনই বা থানা থেকে বের করা হলো, এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে এবং দেখাই যাচ্ছে পুলিশের যারা আধিকারিকরা তাকে নিয়ে এলো তারা কিন্তু নামছেন এবং আরও বেশ কয়েকজন যারা পুলিশের কর্মীরা তারা কিন্তু দেখা যায় যে এসে দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের কর্মীরা তারা কিন্তু আসছেন এবং সন্তুকে বের করা হবে এবং সন্তুকে বের করলেই বোঝা যাবে কেন তাকে এত রাতে হঠাৎ। একদম এই প্রশ্নটা হচ্ছে আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। অর্ণব, তুমি থাকো। ময়ূক, এটা কি ধরনের স্টেপ? এত রাতে আমাদের প্রতিনিধিকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে এখনো বোঝা যাচ্ছে না, কি হচ্ছে? এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি রাতের অন্ধকারে হঠাৎ করে সন্দেশখালী থানা থেকে ধামাখালিতে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেম এই ছবিতে থাকতে, কারণ এই ছবির থেকে বড় ছবি হতে পারে না। এমন কি হলো, সন্তু পানকে হঠাৎ করে এই ধামাখালির বোটে ওঠানো হলো এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের অপর প্রতিনিধি অর্ণব রয়েছে। অর্ণব এই মুহূর্তে ধামাখালি ফেরিঘাটে রয়েছে এবং সেই ছবি আমরা দেখাচ্ছি। আমরা চেষ্টা করছি সন্তুকে দেখানোর। সন্তু রয়েছে এখানে। রাতের অন্ধকারে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? সন্দেশখালী থেকে সন্দেশখালী ফেরিঘাটে চুপি সারে পুলিশ নিয়ে গেল এবং তারপর একটি নৌকোয় ওঠালো। নৌকোটি এখন ধামাখালির দিকে। আমি টু উইন্ডোতে বলার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব বাংলার দর্শককে। বাদিকে সন্তু পান সন্দেশখালী থেকে, তার হাতে ব্যাগও রয়েছে। আমরা ধারণা করছি তাকে অন্য কোথাও ট্রান্সফার করা হচ্ছে, কিন্তু ট্রান্সফার যদি না করা হয় তাহলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? রাতের অন্ধকারে রাজীব কুমার ডিজি সন্দেশখালী যে এই মুহূর্তে রয়েছেন, সেখানে এই মুহূর্তে রিপাবলিক বাংলার যে প্রতিনিধি, আমাদের প্রতিনিধি, গ্রেপ্তার হওয়া প্রতিনিধি সন্তু পান, একদিকে সন্তু পানের এই ছবি এবং অন্যদিকে আমি চেষ্টা করব দেখানোর ধামাখালি ফেরিঘাটের দিকের যে ছবিটা। দুটো ক্যামেরায় দুটো ছবি এই মুহূর্তে। ক্যামেরা ওয়ানে আমি দেখানোর চেষ্টা করব সন্দেশখালীর এই ছবি এবং তার পাশাপাশি সন্দেশখালী ফেরিঘাটের ছবি ক্যামেরা ওয়ানে। ক্যামেরা দুইতে ধামাখালিতে যে ছবি দেখো এই মুহূর্তে বাঁদিকের যে ছবি সেটা ধামাখালি ফেরিঘাটের ছবি। এই মুহূর্তে ধামাখালি ফেরিঘাটের ছবি এবং অনেকগুলো প্রশ্ন উঠছে। বসিরহাটের দিকে কে যাচ্ছে? আমাদের অপর প্রতিনিধি সৃজিতা বসিরহাটের দিকে থাকবে। মালঞ্চ, বসিরহাট, মিনাখা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্তুকে? কেনই বা নিয়ে যাওয়া হচ্ছে? এভাবে গ্রেপ্তার যেভাবে করা হয়েছিল ঠিক সেভাবেই হঠাৎ করে কেন ট্রান্সফার করা হচ্ছে এবং কেন নৌকোতে ওঠানো হচ্ছে? কিসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে? তাহলে কি সন্দেশখালী থানাতে বড় কোনো অ্যাক্টিভিটি হতে চলেছে? না, আসলে অন্য কোথাও সন্তু পানকে সরিয়ে দেওয়া হচ্ছে যাতে করে সন্তু পান অনেক বড় কিছু না দেখতে পারে। সন্তু পান বেরোচ্ছে। আমি পিসিআরকে বলবো ফুল ফ্রেমে থাকতে, ন্যাচ দিয়ে শুনতে চাই সন্তু কি বলতে চায়। ফুল ফ্রেম থাকুক। সন্তু, তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমি জানি না। তোমার সাথে ব্যবহার করা হচ্ছে, জোর করে নিয়ে আসা হচ্ছে। আমার জানি না সন্তু কেমন ব্যবহার করা হচ্ছে তোমার সাথে। সন্তু এখন কেমন আছো? ভালো ভালো খাওয়া দাওয়া কি পাচ্ছ? শারীরিক পীড়া, না
হত্যা করা হচ্ছে বাংলায়। না 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 বলা হয়নি, বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি, বলা হয়নি। বলছে যেখানে পৌঁছলো শারীরিক মানসিক নির্যাতন তো চলছেই, গণতন্ত্র হত্যা হচ্ছে বাংলায়, এভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে গোটা বাংলায়। চাকরির প্রার্থীরা দেখুন, ডিএ প্রার্থীরা দেখুন, আন্দোলন করুন, আপনারা প্রতিবাদ করুন। এই সন্তুপান আপনাদের পাশে ছিল। তোমাকে যখন বার করা হলো কিছু বলা হয়নি। কিন্তু এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়িতে থেকে এই মাছ না কোথায় নিয়ে যাচ্ছে চাকরির প্রার্থীরা দেখুন, চলো টান টান টান। এই মুহূর্তে সন্তুকে নিয়ে বেরিয়ে গেল পুলিশের গাড়ি এবং আমরা সেইটা দেখবো যে সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। আমি আবার দেখানোর চেষ্টা করব সন্তুকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বাংলার মানুষ জবাব চায়, জানতে চায় বাংলার মানুষ সন্তু পানকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সন্তু পান সে নিজে জানে না, তার আইনজীবীরা জানে না, তার অফিস রিপাবলিক বাংলা জানে না। এদিকে সন্তু পানকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে, সন্দেশখালী থেকে সন্তু পানকে অন্যত্র পাঠানো হচ্ছে। কি এমন জানবে সন্তু পান? সন্দেশখালী থানাতে থাকলে সন্তু পান কি এমন জেনে ফেলবে? রিপাবলিক বাংলার এক প্রতিনিধি পুলিশ কাস্টাডিতে থাকলে সন্দেশখালীতে কি এমন জেনে ফেলবে? বলা হয়নি, বলা হয়নি, কিচ্ছু বলা হয়নি, বলা হয়নি। বলছে যেখানে পৌঁছলো শারীরিক মানসিক নির্যাতন তো চলছেই, গণতন্ত্র হত্যা হচ্ছে বাংলায়, এভাবে গণতন্ত্র হত্যা হচ্ছে গোটা বাংলায়। চাকরির প্রার্থীরা দেখুন, ডিএ প্রার্থীরা দেখুন, আন্দোলন করুন, আপনারা প্রতিবাদ করুন। এই সন্তুপান আপনাদের পাশে ছিল। তোমাকে যখন বার করা হলো কিছু বলা হয়নি। কিন্তু এই মুহূর্তে গাড়িতে তোলা হচ্ছে এবং গাড়ি